সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি। হবিগঞ্জ আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। তারেক রহমানের সন্ত্রাসীরা কি আমাদেরকে মেরে ফেলতে পারবে? আল্লাহ যাকে বাঁচায় রাখে উনি থাকে, আল্লাহ যাকে নিয়ে যায় উনি চলে যায়। আপনাদের দরবারে এসেছি। আমার জন্ম চাঁদপুরে, আমার জন্ম সিলেটে না। সিলেটের মানুষ অনেক সৌভাগ্যবান। আপনারা শাহজালালের বংশধর রহমতুল্লাহ আলাইহি। আপনাদের শরীরে ইমানি রক্ত, যেই রক্ত কখনো অন্যায়ের সাথে মাথা নত করে নাই, জালেমের কাছে কখনো মাথা নত করে নাই। সিলেটের মধ্যে আরো আপনারা সৌভাগ্যবান। জনতাপুরে আছেন, আব্দুল্লাহ হুজুর আছেন, যিনি আপনাদের জন্য কাজ করে গিয়েছেন এবং ওনার সেই কাজের কারণে আপনারা এখানে শান্তিপূর্ণ অবস্থানে আছেন। আজকে আমরা আপনাদের দরবারে এসেছি। আমরা আপনাদের সন্তান। সন্তান থেকে যে কয়েকটি কথা বলতে চাই সেটা হলো, গত 24 জুলাই মাসে আমরা রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। এই সময়কালীন কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, কেউ হসপিটালে গিয়েছিল, সে চিকিৎসা পাচ্ছিল না, কারো হলো গলা দিয়ে রক্ত বের হচ্ছিল, কারো মাথা বুলেটের আঘাতের কারণে রক্ত বের হচ্ছিল। এই জুলাই মাসে শাহাদাতের বন্যা বয়ে গিয়েছিল। আমরা সেই সময় দাবি করেছিলাম, আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব, সার্বভৌমত্ব থাকবে। যেই বাংলাদেশে হলো ভারতের থেকে নতুন ভাবে বের হয়ে আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে 18 কোটি মানুষের জীবন গঠন করে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলেছিলাম সেই সময়কালীন যে আমাদের নারীরা আলেমদেরকে জঙ্গি তকমা, আমরা বাংলাদেশে আর কোন জঙ্গি তকমা চাই না। সেই সময়কালীন ছাত্রদেরকে রাজাকার বলা হয়েছিল, আমরা বলেছি বাংলাদেশে আর কোন রাজাকার তকমা আমরা চাই না। আমাদেরকে তারা খুন করেছিল। আবু সাইদ গুলোর মুখে দাঁড়িয়েছিল, সেই আবু সাইদকে দেখা দেখি শেখ হাসিনা বলছিল আরো গুলি চালা। 4 জন মাঠে গিয়েছিল, শাহাদাত হয়ে গিয়েছিল তাদের জীবন। 40 জন গিয়েছিল, শেখ হাসিনা বলছে আরো গুলি চালাও। 400 জন গিয়েছে, বলছে আরো গুলি চালাও। 1400 জন দিয়ে শহীদ হয়েছে, বলছে শেখ হাসিনা তোমাদের সাথে আমাদের কোনো আঘাত নাই। আমরা আজকে তাদের উত্তরসূরি হয়ে এখানে দাঁড়িয়েছি। প্রিয় তারেক রহমান, আপনাকে কয়েকটি কথা বলা। এই সময়কালীন 3টা আমাদের লড়াই ছিল। 1 নাম্বার লড়াই ছিল, আমরা বাংলাদেশে একটি সুন্দর সবাই গণতান্ত্রিক সরকার কায়েম করব, যেই গণতন্ত্রের মধ্যে কোন পেশি শক্তির আচরণ করা হবে না, টাকা দিয়ে ভোট কেনা হবে না, কেন্দ্র দখল করা হবে না, প্রশাসনের কোন লেজুর ভিত্তি চলবে না। বিশ্বাস করেছিলাম, যাদেরকে বিশ্বাস করেছিলাম ওরা আমাকে একটা ফাঁকা আওয়াজ দিয়ে জনগণের প্রতারণার ফাঁদ আমাদেরকে পেতে দিয়েছে। আমরা বললাম আমরা ইলেকশনে গ্রহণ করব। অংশগ্রহণ এই জন্যই করেছি যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিরাজ করে। সেই নির্বাচনে যাওয়ার পরে রাত 8টা থেকে 12টা পর্যন্ত তারেক রহমান নতুন করে নিজের নামের সাথে একটি উপাধি গ্রহণ করলেন, ইঞ্জিনিয়ার তারেক রহমান। আমরা তারপরে ধৈর্য ধারণ করলাম। সংসদ অধিবেশন বসলো। সংসদ অধিবেশনে বসার পরে তারেক রহমান প্রথমে আমাদেরকে চমক দেখালেন।
আমাদের ভাইদের খুনে চক্ষুকে সংসদে উপস্থিত করলেন। হৃদয়ে অন্তঃকরণ হয়েছিল। একটু দেখি এরপরে সংসদে যেই 1400 মানুষের উপরে জীবনের দাঁড়িয়ে বাংলাদেশে একটি সংস্কার প্রস্তাবনা হয়েছে, যেই সংস্কার প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয় আমাদের এখানে মুসলমানরা ভালো থাকবে, আলেমরাও ভালো থাকবে, হিন্দুরাও ভালো থাকবে, নারীরাও ভালো থাকবে, কর্মসংস্থান হবে, পুলিশ বাহিনীরাও ভালো থাকবে, মিলিটারিও ভালো থাকবে। বাংলাদেশ নতুন আজাদের কেতন এড়িয়ে পুরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিবে। তারেক রহমান আয়েশা বললেন সংস্কারের দরকার নাই। ওনাকে বুদ্ধি দিলেন ওনার বিশিষ্ট উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। উনি বাংলাদেশে হলো সংস্কারের বদলে একটা সংশোধন কমিটি বানাইলেন। আমরা বলছি আর বসে থাকার সময় নাই। যেই দিন পার্লামেন্টে সংশোধন কমিটি হয়েছে ওই দিন বাংলাদেশে তারেক রহমানের বিদায় ডঙ্কা বেজে গিয়েছে। আমরা মাঠে নেমে ইসলাম জনগণের কাছে। যেই জনগণ আমানত রেখেছিল সেই জনগণের আমানতের খেয়ানত করা হয়েছে। তরুণদের ভাগ্য কেড়ে নেওয়া হয়েছিল, নারীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আলেমদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা তাদের সামনে উপস্থিত হয়েছি যারা আমাদের ভাগ্য নিয়ে চিনিয়ে খেলা শুরু করেছে। তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য জনতার ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি তখন তারা সন্ত্রাসের পথ বেছে নিল। এমন সন্ত্রাস, যেই সন্ত্রাসের পথ শেখ হাসিনা বেছে নিতে 10 বছর সময় লেগেছিল, সেই সন্ত্রাসের পথ বেছে নিতে সন্ত্রাসী তারেক রহমানের। আমরা বললাম যে আমরা বাংলাদেশে সন্ত্রাস চাই না, আর একটি লাশও বাংলাদেশে চাই না, আর কোন ভাইয়ের আমরা হাত হারাতে চাই না, আর কোন মায়ের আমরা বুক খালি করতে চাই না। উনি ছাত্র দলকে লেলিয়ে দিলেন, যাও যেই কোনো মানুষকে পাও রাজপথে সেই মায়ের বুক খালি করে দাও, সন্তানকে হত্যা করো, তবু আমার গভীরে টিকিয়ে রাখো। আমরা আপনাকে হুঁশিয়ার করে বলছি বাংলাদেশে আলিফের চোখের পরে যদি আর কারো দিকে আপনার সন্ত্রাসের আন্দোলন ওঠে আমরা আপনার গতি বাংলাদেশ উৎখাত করে দাঁড়িয়ে দেব ইনশাআল্লাহ। ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায়। আল্লাহর নিয়ামত হলো মুখের ভাষা। জীবনে কাউকে একটা ফুলের টোকা দেই নাই, জীবনে কাউকে কটু কথা বলি নাই। সমালোচনা করেছি যেই দিন আপনারা বেলাইনে চলে গিয়েছেন, জীবনের উপরে দাঁড়িয়ে আমাদের সাথে অনেক মানুষ শহীদ হয়েছে। যেই দেখা চোখে দেখেছি রক্ত বয়েছে রাজপথে, ওই রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না, পারবো না, পারবো না। আপনারা অনেকে রাজপথে ছিলেন, কত লাশ টেনেছি আমরা। যেই লাশ আমরা কাঁধে নিয়েছি ভাইয়ের, ওই দিনে আমরা শপথ দিয়েছি যতদিন আল্লাহ আমাদেরকে বাংলাদেশে জীবিত রাখে ততদিন বাংলাদেশে কোন আমরা আর ফেরাউনের সাথে আপোষ করব না, করব না, করব না। আপনি মনে করেছেন কাউকে হত্যা করলেই, মুখ বন্ধ করলেই আপনার গদি শক্ত হয়ে যাবে? ওই গদি আপনার না, এই গদি আমাদের, এই গদি বাংলাদেশের জনগণের। শহীদ জিয়া মরে গিয়েছেন, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন। এখনো যদি সামনে থালা ধরেন, জিয়া ব্যবসা চালান, জিয়ার ব্যানার দিয়ে দুর্নীতি করেন,
জিয়ার ব্যানার দিয়ে টেন্ডারবাজি করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে টেম্পু স্ট্যান্ড দখল করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে বাস স্ট্যান্ড দখল করেন, আমরা বলবো তোমরা জিয়া পরিবারের অসম্মান করছ। যারা জিয়া পরিবারের অসম্মান করছে আমরা তাদেরকে বলবো জিয়া পরিবারের নাম দিয়ে, জিয়া নাম দিয়ে কোন নতুন বাংলাদেশে ব্যবসা আমরা করতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। 17 বছর কি করেছেন? পড়ার টেবিল থেকে এসে একজন কৃষক ধানের ক্ষেত থেকে উঠে এসে একজন শ্রমিক রিক্সা বন্ধ রেখে ওই দিন খালেদা জিয়াকে মুক্ত করতে গিয়েছিল। তারা খালেদা জিয়াকে সসম্মানে বিদায় জানিয়েছিল, বীরের সম্মান বাংলাদেশ দিয়েছে। সেই সম্মানকে যদি আপনি কলঙ্কিত করেন, আমরা খালেদা জিয়াকে কলঙ্কিত তারেক জিয়াকে করতে দিব না, দিব না, দিব না। খালেদা জিয়া গণতন্ত্রের পথে হেঁটেছিলেন। এই গণতন্ত্রের পথ যদি আপনি রুদ্ধ করতে চান, আমরা তো দেখি নাই ক্যাম্পাস জীবনে যখন ছাত্রলীগের সামনে দাঁড়িয়েছি 100 ছাত্র দলের পোলাপাইন দেখেছি, এখন 90 ছাত্র দল সৃষ্টি হয়েছে। কারণ আপনারা যারা এখানে তরুণ প্রজন্ম এসেছেন, বাংলাদেশে মেধার পরীক্ষাতে কোন চাকরি পাওয়া যাচ্ছে না, নতুন ভাবে তারা কোটা চালু করেছে। ছাত্রদল যদি করে তাহলে চাকরি হবে, যুবদল যদি করে তাহলে চাকরি হবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি বাংলাদেশে কোন চাকরির ব্যবস্থায় নতুন করে আবার কোটা আরোপের চেষ্টা করা হয়, সেইভাবে আমরা সেই সময়ে গণভবন দখল দিয়েছিলাম, জনতা আবার গিয়ে গণভবনে বসে ছাত্র দল আর যুব দল কোটা নামক বাংলাদেশে চিরতরে বিদায় করবে। অনেকে বলে আওয়ামী লীগ নাকি আসবে, কোথা থেকে আসবে তারা? আমরা বলবো সরকার সাহেব, আগামী আগস্ট মাস আসতেছে, 15 আগস্টে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। 15 আগস্টে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে বাংলাদেশে। 15 আগস্ট যদি আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারি, তাহলে বাংলাদেশ শান্তি পাবে। এবং যদি আপনি এটা না পারেন, তাহলে আমরা বলবো বাংলাদেশের তরুণ সমাজ প্রস্তুত আছে, আমরা ইনশাল্লাহ ক্ষমতা চালাইতে পারবো। কারণ আমরা দুর্নীতিবাজ না, আমরা সন্ত্রাসী না, আমরা টেন্ডারবাজ না। আমি তোমাদের যারা সতর্ক করে দিতে চাই, যারা আমাদের উপরে আক্রমণ করতে আসো, আর সাহস করিও না। যদি সাহস করতে আসো তাহলে এখন জনতাপুরে আসো। জনতাপুরে কি একটা এখান থেকে ফেরত যাইতে পারবে? আমরা আপনাদের ভালোবাসি। আমি চাই আপনারা যারা কর্মসংস্থানের কারণে বাবা আপনাদেরকে ফোন দেয় যে বাবা তোমার চাকরি হয়েছে, প্রিয় বাবার মুখের দিকে কোনো উত্তর দিতে পারেন না। প্রিয়তমা ফোন দেয় তোমার চাকরি হয়েছে, উত্তর দিতে পারেন না, বাবাকে চিকিৎসা দিতে পারেন না, মাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারেন না। ঘুরে দাঁড়ানোর সময় আছে, ওরা দিয়ে কিছু হবে না, করতে হবে আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের তরুণ সমাজ। তারেক রহমানের উপরে আর আমাদের আস্থা নাই, ওনার গদিও আর রক্ষা নাই। নতুন ভাবে বাংলাদেশ সাজাইতে হবে। এই যদি সাজাইতে হয়, জৈন্তাপুরের মতন পুরা বাংলাদেশ বানাইতে হবে। জৈন্তাপুরের শুনেছি মাদক কমে গিয়েছে, জৈন্তাপুরে শুনেছি টেন্ডারবাজি কমে গিয়েছে। কারণ জৈন্তাপুরের যারা জনতা, তারা টেন্ডারবাজ দেখা মাত্রই তাদেরকে দৌড়ানির উপরে রাখে। আপনারা কি আজকে থেকে দৌড়ানির উপরে রাখতে পারবেন? আমরা তাদেরকে ব্যবসায়ী ভাইয়েরা আপনারা দেওয়া লাগবে না। আজকে থেকে আপনাদের দায়িত্ব জৈন্তাপুরবাসী নিয়েছে।
কোন ব্যবসায়ীর কাছে যদি কেউ চাঁদা চাইতে আসে, আপনারা তাদেরকে কি করবেন? ভালোবাসবেন, আদর করবেন, একটু ভালো করে আদর করে দিবেন। যদি কেউ চাঁদাবাজি করতে আসে, আদর করতে পারবেন না? আমরা অনেকে আদর করেছি আগে, এবারও আদর করতে সক্ষম হব। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে এইসব ভণ্ডামি চলবে না। নতুন বাংলাদেশে যদি কেউ ভণ্ডামি করতে চান, আমরা বলবো মাদ্রাসা খানকায় যান, তওবার দরজা খোলা আছে এখনো। আমরা এখনো আপনাদেরকে নিতে প্রস্তুত আছি। যদি আপনি আজকে যা ইনকাম করেছেন, সমাজের যারা গরিব তাদেরকে বিলিয়ে দিয়ে মসজিদে ইমামের কাছে গিয়ে বলেন, আমি এতদিন টেন্ডারবাজি করেছি, 5 তারিখের পরে চাঁদাবাজি করেছি, সব গরিবদেরকে বিলিয়ে করেছি, আজকে থেকে তওবা করলাম, আমি আর এগুলা করবো না। আমরা এখনো আপনাদেরকে নিতে প্রস্তুত আছি। আমরা ক্ষমাশীল, আমরা ক্ষমায় বিশ্বাসী, প্রতিশোধে বিশ্বাসী নই। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। উনি শিক্ষা দিয়েছেন যে তোমরা রাহমাতুল লিল আলামিন যিনি রয়েছেন তার কাছে যাও, উনি তোমাদের ক্ষমা করে দিবে। আর সেই ক্ষমার পরওয়ারদিগার যিনি রয়েছেন, আমরা তার কাছে যাব। কিন্তু ছাত্র দলের কি কোনো খাসলত চেঞ্জ হবে? 17 বছর জেলে রাখা হয়েছে, একটু পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। আশা করি যে এবার পরিবর্তন হবে, কারণ জনতা আবার মাঠে নেমেছে। তারা আওয়ামী লীগকে দেখেছে বিভিন্ন বর্ডার দিয়ে হলো দিল্লির দাদাবাবুদের কাছে পালিয়েছি। আমরা বলবো পালানোর দরকার নাই, তোমরা শহীদ জিয়ার মতন উচ্চারণ করো, প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ। তবে শেষ যদি বাংলাদেশ করতে হয়, বাংলাদেশে বড়ভাবে থাকতে হবে, কোন অন্যায়ের সাথে বাংলাদেশ আপোষ করবে না। ওরা আমাদেরকে ভয় দেখায়। গতকালকে যাদের জন্ম হয়েছে আমাদেরকে ভয় দেখায়, খায়া ফেলবো, মায়েরা ফেলবো, চোখ তুলে ফেলবো, হাত পা ভেঙে দিব। আমরা কি ভয় পাই? অন্যায়ের কাছে মাথা নত করবো? আপনারা আজকে যারা এখানে এসেছেন, এটা আজকে আমাদের শেষ পদযাত্রা। আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে গিয়েছি যে বাংলাদেশটা ঠিক করতে হবে। তারেক রহমান লাইনে চলে গিয়েছে, তাকে লাইনে নিয়ে আসতে হবে। যদি লাইনে না আনা যায়, তাহলে ওকে লাইন থেকে বাদ দিয়ে আমাদের ক্ষমতা নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলবো। ওরা কি আমাদের কাছে লাঠি দিয়ে, তরুণদের কাছে লাঠি দিয়ে কেউ বাঁচতে পারবে? স্বয়ং মুজিবের বদল হয়ে গেছে। আর আপনি তারেক রহমান তো অনেক ছোট মানুষ। প্রধানমন্ত্রী কিছু বললেন, পরের দিন প্রধানমন্ত্রীর অনেকগুলা লোক সেট করছে, আমার ভিডিওগুলা কাট কাট করে প্রচার করা শুরু করে এবং যা ইচ্ছা তা হলো গালাগালি শুরু করে। ফেসবুকে তাও সামনাসামনি আসতে বলে, নাসির ভাই আমিও তো বিপদে আছি, আমার বলে আবার চাকরি হয় না। তাই বললাম ঝামেলা কি হয়েছে? আমরা 17 বছর যারা জেল খাচ্ছি তাদের কোনো কিছু নাই, এখন হাওয়া ভবনের লোকরা নতুন করে লন্ডন থেকে এসেছে, ওরাই সবকিছু কামাই করে। আর সবচেয়ে বড় বিপদে আছে বিএনপি। আমরা আপনাদের বলবো, আল্লাহর রাস্তে হেদায়েতের পথে চলে আসেন। আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি। এই আবেদন আমাদের না, এই আবেদন শহীদ ওসমান হাদি যেই পাগল বলেছিল জান দেব জুলাই দিব না। আমরা কি জুলাই কারো কাছে বর্গা দিব? আমরা জুলাই কাউকে বিক্রি করতে দিব না। জুলাইয়ের যে স্পিরিটটা আমরা বাংলাদেশে আজীবন রাখবো, যুগে যুগে ফেরাউন যারা সৃষ্টি হতে চাইবে তাদেরকে আমরা লাল কার্ড ধরিয়ে দিয়ে বলবো, জুলাইয়ের সূর্য সন্তানেরা এখনো বাংলাদেশে জীবিত আছে। শেষ করব। ওরা বলে, সালাউদ্দিন সাহেব বললেন যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো। কত বড় ভণ্ড প্রতারক! মদিনার সনদে কি আসালামের ব্যবসা আছে? মদিনার সনদে কি বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে? এরা ধর্মেকেও বিক্রি করে দেয়। এখন নতুন করে আবার ইসলামিক গ্রুপ দখল করতে গেছে। যেই লোকের হাতে বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব দিছে, সেই সবচেয়ে বড় নিরাপত্তা বাংলাদেশে ভেঙে দেয়। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে
শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া। বাংলাদেশে তো শিয়ালের কাছে মুরগি বাগা দিচ্ছেন, সেই মুরগির কোনো আর রক্ষা আছে? আমরা বলবো আল্লাহর রাস্তায় ক্ষমতা ছাইয়া দেন। তারেক রহমান, কি বলবো আর আপনাকে, আপনার এত রাগ, আপনার এত ক্ষোভ, পোলাপানি দেখলে আপনার গা জ্বলে ওঠে। কবে এত বড় হয়ে গেলেন? আমরা বলবো আল্লাহ রাস্তায় এগুলা করবেন না। আপনাকে অনেকে শিখাচ্ছে নতুন ভাবে অন্য পথ। আমরা বলবো আপনার শরীরে এখনো জিয়াউর রহমানের রক্ত আছে। নিজের বাবা রক্তের সাথে গাদ্দারি করবেন না। যারা বাংলাদেশের মানুষের রক্তের সাথে গাদ্দারি করেছে তাদের স্থান বাংলাদেশে কখনো ছিল না, কখনো ছিল না, কখনো ছিল না। অনেকের গরম লাগতেছে, বাসায় যাবেন। বাসায় গেলে এখনই বাবা জিজ্ঞেস করবে চাকরি তো হয় নাই, কি জবাব দিবেন মাকে? বাংলাদেশে আপনাদের 10টা কূপ আছে, গ্যাসের উপরে জনতাপুর বাসায়, কিন্তু হলো জনতাপুরের মানুষের ঘরে হলো গ্যাস নাই। কি আজীব দুনিয়া! জনতাপুর সিলেটের রাস্তাঘাট গুলোর যা অবস্থা দেখলাম, এই অবস্থা বলছে বাংলাদেশের মানুষ। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। সরকারকে বলবো সিলেটের রাস্তাগুলো ঠিক করে দেন। সিলেটের রাস্তাগুলো যদি ঠিক না করেন তাহলে জানায় দেন যে আমার সিলেটের ভোটও দরকার নাই, সিলেটের বাসীর দিকে দেখার দরকার নাই। সিলেটের বাসী একটুকু আত্মসম্মান আছে, নিজেদের টাকা দিয়েও তারা রাস্তা বানায় নিতে পারবে। সিলেটের মানুষ যথেষ্ট ধনী মানুষ। অনেকে বলে ধনী কেমনে হইলো, পকেটে তো টাকা নাই। যার বাংলাদেশে সবচেয়ে আত্মসম্মান আছে, মর্যাদা আছে, সেই হলো বাংলাদেশের সবচেয়ে ধনী। সিলেটবাসী হলো কখনো কারোর গাড়ির পিছনে দৌড়ায় না। সিলেটবাসী দুহাত লন্ডনে গিয়ে রেস্টুরেন্টে কাজ করে খায়, নিজের টাকায় চলে, কাউকে সিলেটবাসীর গুনার টাইম নাই। সিলেটবাসী হলো শাহজালালের বংশধর, যিনি শাহজালাল বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের রক্ত এখনো সেই তৎপরে তরুণদের মতো, যাদের মধ্যে ছিল ইলিয়াস আলী, বলছে ভারত রাষ্ট্র তোমার সাথে আমার কোনো আঘাত নাই। তাকে ঘুম করে দেওয়া হয়েছে। আপনাদেরকে লাস্ট একটা দাওয়াত দিয়ে গেলাম, যদি মেরে ফেলে জানা যায় উপস্থিত হয়ে অন্তত পক্ষে। আর আমাদের হাবিবায় বলে গিয়েছিল তাকে যদি মেরে ফেলা হয় তার বিচার হত্যাকাণ্ডের, যাতে বিচার আমরা করতে পারি। সরকার আর বিচার করবে না, এই বিচারের দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে। তুলে নেওয়ার জন্য আমাদের ক্ষমতায় দিতে হবে। আমরা ক্ষমতায় গিয়ে শহীদ উসমান হাদির কথা বাস্তবায়ন করবে। আপনারা ইনশাআল্লাহ সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, নারীদেরকে সম্মান করবেন, মুরব্বীদের কথা শুনবেন। বাসায় গিয়ে আমাদেরকে পেটে রেখেছে, মাকে বলবেন মা জীবনে অপরাধ করেছি, সব ছেড়ে দিলাম, তোমার পায়ে হাত রেখে আজকে শপথ করলাম আর কোনো দুর্নীতি চাঁদাবাজি করবো না। এবং মসজিদে বেশি বেশি যাবেন, আলেমদের কাছে বেশি বেশি যাবেন। আলেমদের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম সহিংসতার কথা বলে না। এই কথাগুলোকে আমরা খারাপ কথা বলি, বলে যে আমরা গালাগালি করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি না আপনাদের জন্য কি করতে পারবো, কিছুই করতে পারবো না, তবে কথা বলে যেতে পারবো। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, কারণ আমরা কখনো নিজেদেরকে দুর্নীতির সাথে অসৎ কাজে লিপ্ত করি নাই। আমাদেরকে কোনো ধরার কোনো কিছু নাই। আমাদেরকে একমাত্র বিচার দিতে মালিক করতে দিতে পারবেন তিনি একমাত্র আমাদের আল্লাহ। তার আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক না আছে। জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ। আল্লাহ তরুণরা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের কাউকে ভয় পাওয়ার টাইম নাই। আমরা আরিফুল হককে বাইরে বলবো, জৈন্তাপুরবাসী থেকে বলেছেন 12 তারিখের পর 13 তারিখে আপনি এখানে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। 13 তারিখের পর আজকে 5 মাস হয়ে গেল, আপনাকে তো কই খুঁজে পাওয়া যায় না। আরিফ ভাই আপনি ভালো মানুষ, তবে হলো কাজ কামে ভালো ঠিক থাকে না। আমরা আরিফ ভাইকে বলবো, আপনি যেহেতু ভালো মানুষ, জনগণকে এই ফেসটা দেখিয়েছেন, আশা করবো ভালো আপনার আত্মমর্যাদা রাখবেন। যদি না রাখতে পারেন 5 বছরের আরো সামনে আছে, এই জৈন্তাপুরবাসী করলে হাতে আপনার লাল কার্ড ধরায় দিবে।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একজন ভাইকে আপনাদের কাছে নিয়ে আসছি। এই ভাই কোন অন্যায় কাজ করে? ওই যে চেহারা দেখেন, যদি না করে নেড়া কয়বার দলতলা যায়? একবার যায়। গত ইলেকশনে একবার দলতলা গিয়েছিলেন, এবার যাইবেন, আরো বিপদে করবেন। স্থানীয় নির্বাচনে বিএনপিকে কোনো ভোট দেওয়া যাবে না। যতই ওরা ভালো ভালো কথা বলুক, স্থানীয় নির্বাচনে বিএনপিকে বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে দিতে হবে। এই হুজুর ভাইকে আপনারা ভোট দিবেন এবং আপনি শোডাউন দিতে পারবেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রত্যেকটা ঘরে ঘরে এখন আজকে থেকে আপনাকে যেতে হবে, মানুষের সমস্যা সমাধান করতে হবে। যেই তরুণদের চাকরি নয়, ওই তরুণদেরকে নিয়ে আপনি বিভিন্ন দলে উপস্থিত হবেন, তার চাকরির ব্যবস্থা করবেন। যে মায়েরা বিপদে আছে তাদের সমস্যা সমাধান করবেন এবং এখানে যে আলেমরা আছে তাদের সাথে আপনি মহব্বত বজায় রাখবেন। তাহলে আগামীর দিনটা করে ইনশাআল্লাহ গঠন করবে আমরা সক্ষম হবে। আমরা এখন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে একটু স্লোগান ধরবো। ইনকিলাব